আজকে চিকেনটা আমি যেভাবে করছি সেটা আগে থেকে কোনো ম্যারিনেট করে রাখিনি। চিকেন ভালো করে ধুয়ে নিয়ে আগে ভালো করে লালচে করে ভেজে নেব। এই রান্নাটা আমি শিখেছি আমার বোনের থেকে। বোনের হাতে মাংসটা খেতে খুব ভালো হয়, তা ওকে জিজ্ঞাসা করেছিলাম তুই কীভাবে করিস। তো বললো প্রথমে আগে একটু ভেজে নিবি, নিয়ে তারপর আর কিছুই না, যেমন মাংস রান্না হয় সেই রকমভাবেই রান্না করবি, তাহলে দেখবি খেতে বেশ ভালো হয়। আর এই মাংসগুলো এত সুন্দর ভাজা হয়েছে, এটা নুন দিয়ে ভেজেছিলাম। এটা পকোড়ার মতো এমনিই মনে হয় শুধু খেয়ে নিই। যাই হোক, দুটো মানে কয়েকটা সরিয়ে রেখেছিলাম পকোড়ার মতো খাবো বলে, আর বাকিটা মাংস যেভাবে প্রিপারেশান হয় সেইভাবে করেছি। প্রথমে সর্ষের তেলে তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো একদম ফাইন চপ করে নিয়েছি। এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি দিয়েছি, বেরেস্তার মতো করে কেটেছি। এটা বেরেস্তা করব না, কিন্তু ওরকম পাতলা করে কেটে ভেজে নিয়েছি। আর এখানে আছে আদা, রসুন আর টমেটো। আমার যে কোনো রান্নাতে টমেটো আর টক দই থাকবে, হয়তো কোনোটাতে দুটোই থাকে, আবার কোনো ক্ষেত্রে যে কোনো একটা থাকে। আজকে দুটোই দিয়েছি পরিমাণে। আর এখানে রেগুলারের মশলা, কাশ্মীরি লঙ্কা, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে, আর একটু এই যে বললাম টক দই থাকবেই, আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এবার মশলাটাকে কষাবো। মাংসের তো করা খুব সহজ, যত কষা হবে তত তার স্বাদ হয় খুব সুন্দর। কষার ওপরই নির্ভর করে রান্না। আমার তো মনে হয় যত রান্না মানে যা কিছু রান্না আছে তার মধ্যে থেকে মাংস রান্না করাটাই হচ্ছে সবথেকে সহজতম রান্না। ভালো করে ধুয়ে সব কিছু মশলা দিয়ে মাখিয়ে বসিয়ে শুধু কষে নিলেই সেই রান্নাটার একটা অদ্ভুত সুন্দর টেস্ট হয়ে যায়। এবার এই ঢাকা দিয়ে শুধু কষবো, আর কিছু করার নেই। সুন্দর তেল ছেড়ে দিয়েছে, এই কালারটা এত সুন্দর হয় দেখতে, মানে ভয়েস দিতেই মানে জিভে জল চলে আসছে। এই এত সুন্দর কালারটা এসেছে। আমি চিনিও দিইনি। এবার একটু মিট মশলা দিয়ে দেব আরও স্বাদটাকে বাড়ানোর জন্য, দিয়ে ভালো করে কষে নেব। এই কষা মাংস খেতেও আমার ভীষণ ভালো লাগে। এতে জল না দিয়ে এটা শুধু শুকনো ভাতে খেতেও কিন্তু মারাত্মক টেস্ট হয়। কিন্তু আমাদের মেয়েরা একটু ঝোল খোঁজে, ওই জন্য একটু জল দিতে হয় আমাকে, একটু না বেশ ভালোই জল দিই। আমার রান্নাগুলো দেখলে বুঝতেই পারবেন যে জলের পরিমাণ কতটা থাকে। আরও দুবেলার রান্না হয় তো জলটা একটু লাগে। এমনি মেয়েরা একটু স্যুপের মতো খেতে ভালোবাসে, কষাও রাখতে হবে আবার স্যুপও রাখতে হবে, কারণ ওরা মাটনের থেকেও চিকেনটা খেতে খুবই পছন্দ করে। আর ওদের জন্যই তো সব কিছু, তাই ওদের টেস্টের দিকে নজর রেখেই আমাকে করতে হয়।